আসসালামু আলাইকুম। ঈদের আগে বাংলাদেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি আরো বাড়বে। বিএনপির যে নেতাকর্মী আছে বা যারা চাঁদাবাজি করতেছে তারা লাস্ট 18 বছর ধরে তাদের বউ পোলাপানরা কিছু দিতে পারে নাই, এবার তারা সুযোগ পাইছে। 18 বছরের ঈদ এবার একসাথে করবে। তো আমরা যারা যারা বাংলাদেশে থাকি আসলে 20টা তাদের মজবে, আর কিছুই না। যদি চাঁদা না দিয়ে থাকেন তবে চাঁদা দিতে রেডি হয়ে যান। আপনি জানেন আপনি কন্টিনিউয়াস চাঁদা দিচ্ছেন, তার মানে হচ্ছে বিএনপি আপনি যাই খাইতেছেন, ধরেন লেবু থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে এগুলা যখন রাস্তা দিয়ে আসে প্রত্যেকটা গাড়ি চাঁদা দিচ্ছে। বিএনপি যে নেতাকর্মী যারা আছে তারাও জানে যে এই যে ক্ষমতাটা যেমনি হোক ছলে বলে কুশলে যে ক্ষমতাটা পাইছে এটা বেশি দিন আর টিকবে না। যেহেতু এটা বেশি দিন টিকবে না, সো যেমনে যা পাইতেছে যেমনে তা লুইটা খাইতেছে। এখন তারেক জিয়া ভদ্র মানুষ, সে ভদ্রভাবে লুটতেছে, আর অন্যান্য নেতাকর্মী তারপরে সন্ত্রাস যারা আছে তারা অভদ্রভাবে লুটতেছে। এটাই পার্থক্য। এখন তো বাংলাদেশে চাঁদাবাজিটারও সমঝোতার মাধ্যমে হয়, সরকারিভাবে সরকারি করে দিচ্ছে, সরকারি অনুমোদন দিয়ে দিতেছে। এরকম চাঁদাবাজি করতেছে বাংলাদেশে। ইভেন আপনি দেখতেছেন যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম প্রচুর ঊর্ধ্বগতি। রোজা হাসছে, অন্যান্য দেশে যে এখানে দ্রব্যমূল্যের দাম অনেক কম থাকে রোজার মধ্যে, এখানে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম এত বাড়তি কেন? জাস্ট একটা লেবুর উদাহরণ দেই। লেবুর দাম বলতেছে 100 টাকা, একালি লেবু 100 টাকায় আপনার যে চাষি আছে সে পাইতেছে 10 টাকা। ধরেন ট্রান্সপোর্টেশন খুব খরচ আর 10 টাকা, এখানে মাঝখানে মধ্যসত্ত্বভোগী খায় 10 টাকা। তাহলে লেবুর আলি ধরেন 20 টাকা থেকে 30 টাকা হওয়ার কথা, এখানে 100 টাকা কেমন হইলো? ওই যে জায়গায় 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 যে চাঁদা দিতেছে, এই চাঁদার টাকাটা আপনার আমার কাছ থেকে তুলে নিচ্ছে। তো আলটিমেটলি আপনি যদি মনে করেন যে আপনি চাঁদা দিচ্ছেন না, এটা ভুল হবে। আপনি বাজার থেকে যেই প্রোডাক্টটাই কিনতেছেন ওইটার সাথে যে টাকাটা, প্রোডাক্টের যে দাম ওইটার সাথে চাঁদার টাকাটা কিন্তু যাইতেছে। তো আলটিমেটলি ভুক্তভোগী আপনি, ভুক্তভোগী আমি। এরকম না যে শুধু যারা পরিবহন খাতে যারা কাজ করতেছে শুধু তারাই চাঁদা দিচ্ছে, না, আপনি নিজেও চাঁদা দিচ্ছেন।